হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের কাছে আরেকটি ক্লাস নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি। আর আমি অনুপ মণ্ডল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্যাশ সেলস এবং ক্যাশ পারচেস ভাউচার উইথ জিএসটি এন্ট্রি কি করে করতে হয়। আপনারা যদি আগের ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে আমার ডেসক্রিপশনে ভিডিওগুলি লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আগের মতো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমি টেলি প্রাইম ওপেন করে ফেলেছি। আজকের ক্লাস শুনে আপনাদের কাছে মনে হতে পারে ক্যাশ পারচেস এন্ড ক্যাশ সেলস এটা খুব সহজেই করা যায়। না বন্ধুরা, এই এন্ট্রি করতে গেলে একটু বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে। যখন আমরা পারচেস ইনভয়েস এন্ট্রি করতে যাই তখন পার্টি অ্যাকাউন্ট নেম বক্সে ক্যাশ লেজার আমরা সিলেক্ট করি। এখানে আমরা যদি সরাসরি ক্যাশ লেজার সিলেক্ট করি তাহলে অটোমেটিক জিএসটি ক্যালকুলেট হয় না। এখন আমরা পার্টি অ্যাকাউন্ট নেম বক্সে ক্যাশ লেজার সিলেক্ট করছি। দেন পারচেস লেজারে পারচেস অ্যাকাউন্ট লেজার সিলেক্ট করে নেম অফ আইটেম বক্সে চলে এসেছি। এখানে আমি ট্যাক্স রেটের একটি আইটেম সিলেক্ট করছি। এখন কোয়ান্টিটি 10 পিস রাখছি আর আনুমানিক রেট রাখছি 3000। এবার আমি লোকাল পার্টির কাছ থেকে আমরা পারচেস করেছি, তাই আমি সিজিএসটি এবং এসজিএসটি সিলেক্ট করছি। এখন আমরা দেখতে পাচ্ছি সিজিএসটি এবং এসজিএসটি অটোমেটিক ক্যালকুলেট হয়নি। এরার ফাইন আউট করার জন্য Alt+A প্রেস করে ট্যাক্স অ্যানালাইসিস ওপেন করব। আপনারা দেখবেন টালিতে দেখাচ্ছে লোকাল পারচেস এক্সাম্পট। তার মানে হল আমি যে ক্যাশ লেজার সিলেক্ট করেছি তাতে আনরেজিস্টার পার্টি করা হয়েছে। আমরা কখনো আনরেজিস্টার পার্টির কাছ থেকে গুডস পারচেস করতে পারি না। এর জন্য আমাদের রেজিস্টার অপশান সিলেক্ট করতে হবে। এর জন্য আমি F12 প্রেস করব। এখন আমাদের সামনে কনফিগারেশন বক্স চলে এসেছে। সবার প্রথমে প্রোভাইড সাপ্লায়ার ডিটেলস অপশানটিকে আমাদের ইয়েস রাখতে হবে। তার কারণ আমরা সাপ্লায়ার ডিটেলসটাকে পরবর্তীকালে যেন এডিট করতে পারি। এরপর আমরা কনফিগারেশনকে সেভ করব। সেভ করার পর আমরা ক্যাশ লেজার সিলেক্ট করতেই পার্টি ডিটেলস ফ্রম ওপেন হয়েছে। এখানে আমি জিএসটি রেজিস্ট্রেশন টাইপে রেগুলার অপশান সিলেক্ট করব। রেগুলার অপশান সিলেক্ট করার পর অটোমেটিক্যালি সিজিএসটি এবং এসজিএসটি ক্যালকুলেট হয়ে গেছে। আশা করি আপনারা ক্যাশ পারচেস ইনভয়েস এন্ট্রি করা শিখলাম। ঠিক এইভাবে সেলস ইনভয়েস এন্ট্রিতে পার্টি নেম বক্সে ক্যাশ লেজার সিলেক্ট করব। দেন সেলস লেজার সিলেক্ট করে নেম অফ আইটেম এ চলে আসব। এখন আমাদের আইটেম সিলেক্ট করতে হবে। আমি এখানে যে কোনো টেক্স আইটেম সিলেক্ট করছি। কোয়ান্টিটি বক্সে 10 পিস টাইপ করে রেট রাখছি 1000। অ্যামাউন্ট বক্সে অটোমেটিক্যালি টোটাল অ্যামাউন্ট শো করছে। এবার ইন্টারফেস করে সিজিএসটি এবং এসজিএসটি লেজার সিলেক্ট করছি। এখন সিজিএসটি এবং এসজিএসটি অটোমেটিক ক্যালকুলেট হয়নি। লেজার অ্যানালাইসিস ওপেন করে দেখব কি কারণে অটোমেটিক ক্যালকুলেট হয়নি। এর জন্য আমি Alt+A প্রেস করছি। এখন আমাদের সামনে ট্যাক্স অ্যানালাইসিস ওপেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন টাইপ আননোন করা আছে। এখন আমাদেরকে আননোন অপশানটিকে সরিয়ে আনরেজিস্টার কাস্টমার অপশান সিলেক্ট করব। কিংবা যদি রেজিস্টার কাস্টমার হয় তাহলে রেগুলার অপশান সিলেক্ট করে সেল ইনভয়েস এন্ট্রি করলে অটোমেটিক্যালি সিজিএসটি এবং এসজিএসটি ক্যালকুলেট হবে। আমরা ক্যাশ সেলস আনরেজিস্টার কিংবা রেজিস্টার কাস্টমারকে সেলস করতে পারি। আর ক্যাশ সেলস ইনভয়েস এন্ট্রি করলে ক্যাশ ইন হ্যান্ড অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। এবং যদি আমরা ক্যাশ পারচেস করি তাহলে ক্যাশ ইন হ্যান্ড অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখলাম জিএসটির সঙ্গে কি করে ক্যাশ সেলস এবং ক্যাশ পারচেস এন্ট্রি করতে হয়। আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শিখতে থাকুন, শেখাতে থাকুন, অপরকে শেখাতে সাহায্য করুন। দেখা হচ্ছে পরের ক্লাসে।